السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. الحمد لله, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত মুহররম আল হারাম মাসে আজকে 15 তারিখ 1447 হিজরি সালে এই মুহররমের 15 তারিখে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই 15ই মুহররম 1966 সালের 15ই মুহররম 1147 হিজরি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এই উপমহাদেশের মানুষের এলেম শিখার জন্য কোরআন ও হাদিসের এলেম, আমল, তাকওয়া, তাহারাত, তাজকিয়া, আত্মশুদ্ধি এই উপমহাদেশে যেন থাকে, মুসলমানরা তাদের শরীয়তের বিধান জানতে পারে, কোরআন ও হাদিসের চর্চা দুনিয়াতে চালু থাকে, এই লক্ষ্যে 1866 সালের 30শে মে 15ই মুহররম ভারত এর সাহারানপুর জেলায় দেওবন্দ নামক একটি থানায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল, একটি ইলমের মার্কাজ প্রতিষ্ঠা করা হয়েছিল, যার নাম ছিল দারুল উলুম দেওবন্দ। এদেশে একসময় শাসন করত মোগল সম্রাটেরা। মোগল সম্রাটেরা যখন শাসনের শেষ দিকে এবং ইংরেজরা যখন ব্যবসার জন্য এদেশে আগমন করে, এক পর্যায়ে ইংরেজদের সঙ্গে এদেশের কিছু দালাল শ্রেণীর মানুষ, এরা ইংরেজদেরকে সহযোগিতা করে জায়গা কেনা, জমি কেনা, ব্যবসা করা, সব দিক থেকে ইংরেজদেরকে সুবিধা দেয়। এক পর্যায়ে 1757 সালের 23শে জুলাই পলাশীর আম বাগানে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা রাহিমাহুল্লাহ মীর জাফরের চক্রান্তে তিনি নির্মমভাবে শাহাদত বরণ করেন। সিরাজউদ্দৌলার শাহাদত বরণ করার পরে বাংলাদেশের
অর্থাৎ এই বাংলা ভূখণ্ডের এই অঞ্চলের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়, ইংরেজদের ক্ষমতা পাকাপোক্ত হয়। ইংরেজরা প্রায় এদেশে 200 বছর 1800 থেকে শুরু করে 1757 থেকে শুরু করে 1948 পর্যন্ত প্রায় 200 বছর ইংরেজরা এদেশকে শাসন করে। ইংরেজরা যখন এদেশ দখল করে, তখন দখল করার পরে এরা দেখলো যে এদেশে আদালতে, পুলিশ বিভাগে, বিচার বিভাগে, আইন বিভাগে, সব জায়গায় ওলামায়ে কেরাম, আলেমরাই এদেশের পরিচালনায় নিয়োজিত। আলেমরা ইংরেজদের আগমনকে পছন্দ করেনি, সহ্য করে নাই। এজন্য আলেমদের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়, শামিলির যুদ্ধ হয়, রেশমি রুমাল আন্দোলন হয়, তিতুমিরের বাঁশের কেল্লার আন্দোলন হয়। এগুলো সব ছিল ইংরেজদের বিরুদ্ধে এদেশের আলেম ওলামা সাধারণ তৌহিদি জনতার প্রতিরোধ। কিন্তু ইংরেজদের শক্তির সঙ্গে ওলামায়ে কেরাম এবং সাধারণ জনগণ যুদ্ধে জয়লাভ করতে ব্যর্থ হয়। যখন ইংরেজদের সঙ্গে ওলামায়ে কেরাম এবং সাধারণ জনগোষ্ঠী তাওহীদি জনতা ইংরেজদের সঙ্গে যুদ্ধ করতে পরাজিত হয়, তখন ইংরেজদের ক্ষমতা আরো অটুট হয় এবং তারা ক্ষমতা আসার পরে দেখলো কারা কারা তাদের বিরোধিতা করেছে। খোঁজ নিয়ে দেখা গেল বিরোধিতা করেছে ওলামায়ে কেরাম। আর এই ওলামায়ে কেরাম তৈরি হয় কোথায়? মাদ্রাসা থেকে। এই জন্য ইংরেজরা ক্ষমতায় আসার পরে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেয়। শুধু দিল্লিতেই 80,000 মাদ্রাসা ছিল, সমস্ত মাদ্রাসা ইংরেজরা বন্ধ করে দেয়। মাদ্রাসাগুলো চলতো লাখেরা সম্পত্তি দিয়ে। লাখেরা সম্পত্তি হলো উইদাউট ট্যাক্সেস প্রপার্টি, অর্থাৎ যে সমস্ত জমির ট্যাক্স দিতে হবে না। এগুলো মোগল সম্রাটেরা এই জমিগুলোকে বিভিন্ন মাদ্রাসার জন্য, পীর সাহেবের খানকার জন্য, হিন্দুদের মন্দিরের জন্য, গোরস্থানের জন্য, ঈদগাহ মাঠের জন্য, মেহমানখানার জন্য, বিভিন্ন কাজে ইংরেজরা বিভিন্ন জায়গা এই সমস্ত খাতে বরাদ্দ দিয়ে রেখেছিল এবং এই জায়গার ট্যাক্স দিতে হতো না। এই জন্য মোগল আমলে মাদ্রাসাগুলো চলতো সরকারি লাখেরা সম্পত্তি, অর্থাৎ যে সম্পত্তির কোনো ট্যাক্স দিতে হবে না, এরকম সম্পত্তি দিয়ে। আপনারা দেখবেন এখনো আমাদের দেশে দেবোত্তর সম্পত্তি আছে, অর্থাৎ যে সমস্ত সম্পত্তি পূজায় মন্দিরের জন্য দেওয়া হয়েছে, ঠাকুরের উদ্দেশ্যে দেওয়া হয়েছে, এগুলো হলো দেবোত্তর সম্পত্তি। আর মুসলমানদের হলো অক্ফ সম্পত্তি। মুসলমানরা মাদ্রাসার নামে অক্ফ করে, মসজিদের নামে অক্ফ করে, এতিমখানার জন্য অক্ফ করে, চিকিৎসার জন্য অক্ফ করে, ঈদগাহ মাঠের জন্য অক্ফ করে। বিভিন্ন রকম অক্ফ সম্পত্তি মুসলমানদের, আর হিন্দুদের হলো দেবোত্তর সম্পত্তি। এই সম্পত্তিগুলো মুসলমানরা দিত, এমনকি মোগল সম্রাটেরাও এই সম্পত্তি দিত মাদ্রাসা, মসজিদ, খানকা, গোরস্থান, মন্দির এগুলো দেখাশোনার জন্য। ইংরেজরা এসে সর্বপ্রথম যে কাজটি করলো, তারা এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে দিল। বলল কোনো সরকারি সম্পত্তি, কোনো লাখেরা সম্পত্তি এগুলো আর মুসলমানরা ভোগ করতে পারবে না, এগুলো সরকারি সম্পত্তি হবে। এই ঘোষণা দেওয়ার কারণে রাতারাতি এক ঘোষণার কারণে সমস্ত মাদ্রাসা অর্থনৈতিক বিপর্যয়গ্রস্ত হয়ে পড়লো এবং সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে গেল। দ্বিতীয়ত, ইংরেজরা যে সমস্ত ওলামায়ে কেরাম ইংরেজদের বিরোধিতা করেছিল তাদেরকে ধরে জেলে বন্দী করলো, আর কাউকে কাউকে ধরে ফাঁসি দিল এবং কাউকে আন্দামান দ্বীপে অন্তরীণ করলো, দেশান্তর করলো। তাহলে একদিকে ইংরেজরা সরকারি জমি নিয়ে নিল, সে কারণে ভারত উপমহাদেশের সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে গেল অর্থনৈতিকভাবে।
দ্বিতীয়ত ওলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলাইলো, জেলখানায় দিল, আন্দামান দ্বীপে বন্দি করলো, দেশান্তরিত করলো। তৃতীয়ত ইংরেজরা এদেশে কিছু ইংরেজি স্কুল এবং মিশন স্কুল চালু করলো। যেমন তার নমুনা স্বরূপ এখনো প্রত্যেক জেলায় মিশন স্কুল, মিশন হসপিটাল আছে। এটা ইংরেজ আমলে খ্রিস্টান সরকারেরা প্রত্যেক জেলায় একটা করে মিশন স্কুল, একটা করে মিশন হসপিটাল, চিকিৎসা এবং শিক্ষা, এই দুইটা খাত একটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। এই জন্য ইংরেজরা ক্ষমতা দখল করার পরপরই একদিকে মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করে দিল, আর এই উপমহাদেশের মাদ্রাসা শিক্ষাই ছিল একমাত্র শিক্ষা, যেখানে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, রসায়ন, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো সব পড়ানো হতো। সব লেখাপড়া একসাথে ছিল, ধর্মীয় শিক্ষাটা প্রাধান্য ছিল এবং সব ধরনের লেখাপড়াই চালু ছিল। ইংরেজরা আসার পরে আর এ সমস্ত লেখাপড়া ওলামায়ে কেরামের নেতৃত্বেই পরিচালিত ছিল। যেমন জামিয়া মিল্লিয়া অনেক বছর আগের থেকে মাওলানা মামলুক আলী সাহেব রাহিমাহুল্লাহ তার প্রিন্সিপাল ছিলেন। বর্তমানে যেটা দিল্লিতে দিল্লি ইউনিভার্সিটি বা মিল্লিয়া ইউনিভার্সিটি বলে, এটা আসলে মাদ্রাসা ছিল। আপনার শুনলে আশ্চর্য হবেন, এই যে চট্টগ্রামের মোহসেনিয়া কলেজ, মোহসিন কলেজ, এটা মোহসেনিয়া মাদ্রাসা ছিল। এই যে ইয়াকুবিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, এটা ইয়াকুবিয়া বালিকা মাদ্রাসা ছিল। এটা অনেকে জানে না। আপনি বগুড়ার ইতিহাস বা কাগজপত্র ঘাটলে দেখবেন ইয়াকুবিয়া উচ্চ বালিকা বিদ্যালয় এটা এক সময় বালিকা মাদ্রাসা ছিল, অর্থাৎ মহিলা মাদ্রাসা ছিল। করোনেশন স্কুল এগুলো এক সময় মাদ্রাসা ছিল, অনেক আগে প্রতিষ্ঠিত। কালের আবর্তনে এই মাদ্রাসাগুলো কলেজ হয়ে গেছে, স্কুল হয়ে গেছে। যেমন চট্টগ্রামের মোহসেন কলেজ, এটা মোহসেনিয়া মাদ্রাসা ছিল। এখনো তার লাইব্রেরিতে, মোহসেন কলেজের লাইব্রেরিতে চট্টগ্রামের এই মাদ্রাসা শিক্ষার বড় বড় কিতাব, বুখারী, মুসলিম, মিশকাত, এগুলো তাদের লাইব্রেরিতে এখনো আছে। কিন্তু এটা কলেজ হয়ে গেছে। হলো কেমনে? এটা শুনে। ইংরেজরা যখন এদেশের ক্ষমতা দখল করলো, তিনটা কাজ করলো, বরং চারটা কাজ করলো। একটা কাজ হলো মাদ্রাসা বন্ধ করে দিল, অর্থনৈতিক সাহায্য বন্ধ করে দিল। দ্বিতীয়, তারা আলেমদেরকে ফাঁসি এবং জেলখানায় বন্দী করলো। তৃতীয়ত, তারা মিশন স্কুল, মিশন হসপিটাল চালু করলো। চতুর্থত, তারা ইসলামের কিছু ভুল ব্যাখ্যাকে উস্কে দিয়ে এক শ্রেণীর আলেমকে, এক শ্রেণীর মানুষকে দাঁড়িয়ে দিল, বিশেষ করে কাদিয়ানী, অর্থাৎ গোলাম আহমদ নামে এক ব্যক্তিকে ইংরেজরা পৃষ্ঠপোষকতা করে, গবেষণার নাম করে কোরআন হাদিসের বিভিন্ন আয়াত এবং হাদিসের দ্বারা ভুল ব্যাখ্যা বুঝিয়ে তারা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নয়, নতুন করে নবী আবার আসতে পারে। এটা ইংরেজরাই গোলাম আহমদ কাদিয়ানীকে প্রতিষ্ঠিত করল। তাহলে একদিকে মাদ্রাসা বন্ধ, আরেকদিকে ওলামায়ে কেরাম ফাঁসি আর জেলখানা। এটার বিকল্প হিসাবে মিশন স্কুল, মিশন হসপিটাল এবং ইসলামের ভিতরে দ্বন্দ্ব এবং ঝগড়া এবং মারামারি করার জন্য আরেকটা ব্যবস্থা, সেটা হলো নতুন নবীর দাবিদার গোলাম আহমদ কাদিয়ানীকে প্রতিষ্ঠা করা এবং ইসলামের নামে বিভিন্ন ভুল ব্যাখ্যা ইংরেজরাই উস্কে দিয়ে বিভিন্ন রকমের ফেরকা এদেশে শুরু করলো। বিভিন্ন ফেরকা, এবং এক ফেরকা আর এক ফেরকাকে যাতে দেখতে না পারে, একজন আরেকজনকে যেন কাফের বলে, এইটার একটা প্রচলন, ট্রেডিশন তারা শুরু করলো। সামান্য মত পার্থক্য হলেই এক দল আরেক দলকে বলতো কাফের এবং আরেক দল আরেক দলকে বলতো কাফের। এটা মূলত কোরআন হাদিসের বিভিন্ন, যেহেতু কোরআন হাদিস একটা ব্যাপক বিষয়, এটা গবেষণামূলক বিষয়, এটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, কথা অল্প অর্থ বেশি, এই জন্য কোরআন হাদিসের কথাবার্তা টেনে 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 অনেক দূরবর্তী ব্যাখ্যা ঘুরায় ঘুরায় আরেক দিকে নিয়ে যাওয়া যায়। এটা অন্যায়। যেমন একজন কারবালার ওয়াজ করতেছে, 10ই মুহররমের ওয়াজ করতেছে, এখন সূরা ইখলাস তেলাওয়াত করছে। এখন মানুষে করতেছে যে এই বেচারা কারবালার ওয়াজ করবে, সূরা ইখলাস পড়লো,
এখন সে বলতেছে আরে এই সেই সূরা ইখলাস, যে সূরা আল্লাহ নাজিল করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নাতি ছিল, তার নাম হুসাইন, সে হুসাইন কারবালায় শহীদ হয়েছে, সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে কুল হুয়াল্লাহু আহাদের সাথে কারবালার কোনো সম্পর্ক আছে? কিন্তু এইটা পেঁচায় পেঁচায় ঘুরায় ঘুরায় হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, এটা সত্য। আর কোরআন শরীফের সূরা ইখলাস আছে, এটাও সত্য। আর কোরআন শরীফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, এটা সত্য। নবী আলাইহিস সালামের নাতি হুসাইন, এটাও সত্য। হুসাইনও 10ই মুহররম শাহাদাত বরণ করেছেন, এটাও সত্য। অতএব কুল হুয়াল্লাহু আহাদের দ্বারা সে কারবালার ওয়াজ করে দেয়। এই ধরনের ইসলামের দূরবর্তী ব্যাখ্যা এবং মূল কথার সঙ্গে সম্পৃক্তহীনতার ব্যাখ্যা, এগুলো বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়ে, যেমন কুল আল্লাহর সূরা দিয়ে কারবালার ওয়াজ করা, যেমন এরকম কিছু দূরবর্তী ব্যাখ্যা, অস্পষ্ট ব্যাখ্যা এবং পেঁচানো পেঁচানো ঘুরায় ঘুরায়া একটা অনৈতিক ব্যাখ্যা দাঁড় করিয়ে এদেশে মুসলমানদের ভিতরে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন ফেরকা সৃষ্টি করল। এই মুহূর্তে ইংরেজরা হুজুরদের চরম বিরুদ্ধে, ইংরেজরা ক্ষমতা দখল করেছে 1757 সালে। প্রায় 1948 সাল পাকিস্তান হওয়া পর্যন্ত ইংরেজরা ছিল, পাকিস্তান ভাগ করে দিয়ে চলে গেছে। তাহলে 47 আর 57 190 বছর, 190 বছর, সোজা কথা না, 190 বছর ইংরেজরা এদের শাসন করেছে। তো 1757 সালে যখন ইংরেজরা ক্ষমতা দখল করে, তখন সমস্ত মাদ্রাসা বন্ধ। তখন এদেশের কিছু ওলামায়ে কেরাম তারা চিন্তা করলেন যে একটা শিক্ষা ব্যবস্থা তো দাঁড় করানো দরকার। যদি আমরা কোরআন হাদিসের লেখাপড়া চালু না করি, তাহলে এদেশের মুসলমানরা তো ইসলাম থেকে, কোরআন হাদিস থেকে দূরে চলে যাবে। এই জন্য ইংরেজদের পৃষ্ঠপোষকতায়, ইংরেজদের কথা মেনে নিয়ে, ইংরেজদের সাথে তাল দিয়া, অর্থাৎ ইংরেজদের কথা মতো, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী, যেহেতু কিছু হইতেছে না, দিচ্ছে না কেউ, তখন একদল ওলামায়ে কেরাম চিন্তা করলেন যে না, আমাদেরকে ইংরেজদের সাথে আর দূরত্ব না রাখা, যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতায় বসে গিয়েছে, তাদের সঙ্গে একটা সামঞ্জস্য করে আমরা ইসলামী শিক্ষাকে নতুন করে চালু করি। তখন 1780 খ্রিস্টাব্দে, কত? 1780, 1757-তে ইংরেজরা ক্ষমতা নিল। এর কিছুদিন পরে, 20 বছর 23 বছর পরে ইংরেজরা বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা গন্ডগোল করিও না, তোমাদের লেখাপড়ার জন্য আমরা একটা অনুমোদন দিচ্ছি। এই মুসলমানদের এই অনুমোদন যে দেওয়া হলো, সেটা হলো 1780 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হলো। এবং ইংরেজরা বলে দিল যে তোমরা যে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলা, এখানে জেহাদের অধ্যায় পড়াইতে পারবা না। অর্থাৎ কোরআন হাদিসে যেগুলো জেহাদের কথাবার্তা আছে, এগুলো অফ। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পড়াইবে। দান, খয়রাত, সত্যবাদিতা, মিথ্যা বলো না, এগুলো পড়াইবে। এবং পরপর প্রায় 24 থেকে 25 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান কলিকাতা আলিয়া মাদ্রাসা। কেন? কারণ বর্তমানে যেমন স্কুলের সভাপতি ডিসি, কলেজের সভাপতি ডিসি হয়, আর স্কুল কলেজের সভাপতি কারা? ডিসিরা। ডিসিরা পদাধিকার বলে বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি হয়। তো ওই সময় যেহেতু ইংরেজদের দাপট, ইংরেজদের দবদবা, ইংরেজদের অনুমোদন ছাড়া কিচ্ছু করা সম্ভব না, এই জন্য তারা ইংরেজদের সহযোগিতা নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। তার নাম হলো কলিকাতা আলিয়া মাদ্রাসা। এর 86 বছর পরে, এই 86 বছর এদেশে যত আলেম ওলামা তৈরি হয়েছে, সব আলিয়া মাদ্রাসা থেকে তৈরি হয়েছে। আর কিছু আলেম তৈরি হয়েছে যাদের অন্তরে ইংরেজদের প্রতি চরম ঘৃণা ছিল, তারা এই আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়নি বা তাদের ছেলে মেয়েদেরকে আলিয়া মাদ্রাসায় দেয়নি। তারা করতো কি, ওই মমলুক আলী সাহেবের যে ছাত্ররা ছিল, অর্থাৎ ইংরেজরা আসার আগে যে জামিয়া মিল্লিয়া ছিল, ওই মাদ্রাসার যে আলেমরা ছিল,
বা আরো অনেক আলেম তো ছিল, মাদ্রাসা বন্ধ করে দিছে, আলেমকে ফাঁসি দিছে, তারপরেও কিছু আলেম বেঁচে ছিলেন, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে লেখাপড়া করতেন, তাদের খানকায় খানকায় লেখাপড়া করতেন। এই জন্য ভারত উপমহাদেশে ইংরেজরা আসার পরে খানকা আর মাদ্রাসা এক জায়গায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, এটা বুঝেন, এটা খুব জরুরি জিনিস। ইংরেজরা আসার আগে খানকা মাদ্রাসা আলাদা ছিল। যেমন আজমির শরীফ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনার সেন্ট্রাল মার্কাজ ছিল আজমিরে। আর প্রত্যেক জেলায় জেলায় ওই আজমির শরীফের অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নিয়ম অনুযায়ী জেলায় জেলায় ছোট ছোট খানকা ছিল। অর্থাৎ বাংলাদেশে যেমন হাটহাজারী মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছোট ছোট মাদ্রাসা থাকে, জামিল মাদ্রাসার সাথে সম্পৃক্ত মাদ্রাসা থাকে, কারবালা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, যেমন আমাদের কারবালা মাদ্রাসা থেকে যারা দাওরা হাদিস পাশ করেছে, এরা যদি নতুন মাদ্রাসা করে ওরা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যায়। তারা পরামর্শের জন্য আমাদেরকে নেয়, নতুন শিক্ষক নেওয়ার জন্য আমাদেরকে বলে, মাদ্রাসার ওয়াজ মাহফিল আমাদেরকে দাওয়াত দেয়। অর্থাৎ বিভিন্ন সুযোগ সুবিধা সমস্যার সমাধানে আমাদের সাথে সম্পৃক্ত, যেহেতু আমাদের ছাত্ররা নতুন মাদ্রাসা করেছে। এরকম ভাবে হাটহাজারী মাদ্রাসা থেকে যারা পাশ করে বের হয়েছে তাদের একটা চ্যানেল আছে, তাদের একটা চ্যানেল, তাদের একটা সমাজ আছে। পটিয়া মাদ্রাসা থেকে যারা বের হয়েছে তাদের একটা আছে। এই জন্য কওমি মাদ্রাসা এটা মূলের সাথে সেন্ট্রালাইজেশনের সম্পর্ক আছে। একটা কওমি মাদ্রাসা একক না, তার নিচে কিছু ছোট মাদ্রাসা থাকে, তার উপরে কিছু মুরব্বী মাদ্রাসা থাকে। যেমন আমাদের মুরব্বী হাটহাজারী, জামিল, কারবালা, পটিয়া, এই সমস্ত আমাদের মুরব্বী কিসিমের মাদ্রাসা। আর আমাদের ছাত্ররা যেগুলো করেছে এগুলো আমাদের নিম্ন স্তরের, আমাদের অধীনস্থ বা আমাদের কথা মানে এরকম কিছু মাদ্রাসা। এই খানকাও এরকম ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন খানকার প্রধান পীর ছিলেন। গরিবে নওয়াজ, খাজা এসব তুর্কি শব্দ। গরিবে নওয়াজ হলো গরিবের আশ্রয়স্থল, আর খাজা এটা হলো মহান ব্যক্তিকে খাজা বলে, সম্মানিত ব্যক্তিকে খাজা বলে। এই জন্য খাজা, গরিবে নওয়াজ, মঈনুদ্দিন চিশতি। যাই হোক, আমার হাতে সময় কম, আমি বলছি যে ইংরেজরা আসার আগে খানকা আলাদা ছিল, মাদ্রাসা আলাদা ছিল। ইংরেজরা আসার পরে 20-23 বছর একদম মাদ্রাসার শিক্ষা টোটাল অফ ছিল, প্রাতিষ্ঠানিক শিক্ষা। তখন হুজুরদের বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্ররা লেখাপড়া করত। তখন খানকা এবং মাদ্রাসা এক জায়গায় হয়ে গেল। আলিয়া মাদ্রাসা যখন হলো, এটা আমি আলিয়া মাদ্রাসার বদনাম করব না, আমরা দৃষ্টিভঙ্গি এইভাবে দেখব যে আলিয়া মাদ্রাসা ইংরেজরা ক্ষমতা গ্রহণের পরে ওইদিকে 86 বছর, এইদিকে 23 বছর, 86 আর 23 প্রায় 100 বছরের অধিক। 86 আর 23, 86 এইদিকে 3, 89, 90, 109 বছর। এই 109 বছর পর্যন্ত, অর্থাৎ ইংরেজরা ক্ষমতা দখল করার 109 বছর পরে দেওবন্দ মাদ্রাসা হয়েছে। আর ইংরেজরা ক্ষমতা দখল করার 23 বছরের মাথায় আলিয়া মাদ্রাসা হয়েছে। এই যে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত লেখাপড়া দুই ভাগে বিভক্ত ছিল। একটা ছিল আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক, এবং তখন ওই কলিকাতা আলিয়ার অধীনে আরো মাদ্রাসা প্রতিষ্ঠা হলো, যেমন হুগলি আলিয়া, ঢাকা আলিয়া। যখন বাংলাদেশ আলাদা, পাকিস্তান হইল, আলাদা বাংলাদেশ হইল, তখন ওই কলিকাতা আলিয়ার সিলেবাস, তাদের পদ্ধতি সবকিছু অনুকরণ করে ঢাকাতে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হইল। ওটার নাম কলিকাতা আলিয়া, এটার নাম ঢাকা আলিয়া। এক ধরনের মানুষ ওই ঢাকা আলিয়া বা কলিকাতা আলিয়া কেন্দ্রিক সিস্টেমে পড়াশোনা করত, যেখানে দীর্ঘদিন পর্যন্ত ইংরেজরা কোনো জেহাদের কথা, কোনো আন্দোলনের কথা এগুলো পড়াইতে দেয়নি। এবং পরপর 24 থেকে 25 জন প্রিন্সিপাল কারা ছিল? খ্রিস্টান, পদাধিকার বলে। কলিকাতা আলিয়ার প্রথম প্রিন্সিপাল খ্রিস্টান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সবাই খ্রিস্টান। তার পরবর্তীতে সেকেন্ড প্রিন্সিপাল, অর্থাৎ যিনি সহকারী প্রিন্সিপাল, তিনি একজন আলেম। কিন্তু মেইন চাবিকাঠি ছিল ইংরেজদের হাতে। কারণ তারা বলছে যদি প্রতিষ্ঠা করবার চাও আমাদের কথা মতো চলতে হবে। আর একদল আলেম ইংরেজদের কথা মতো চললো না। তারা বলছে না, আমরা ইংরেজদের অনুকূলে, তাদের সাহায্য নিয়ে, তাদের দয়া দাক্ষিণ্য নিয়ে, তাদের পরামর্শ নিয়ে মাদ্রাসা করবে। তাহলে কি হবে? ওই যে খানকা, ওই যে খাজা মঈনুদ্দিন চিশতি সাহেবের যে খানকাগুলো ছিল, ওই খানকার ভিতরে মানুষ এসে জিকির আজকারও করতো, মাদ্রাসার লেখাপড়াও করতো, এবং হুজুরদের বাড়িতে গিয়ে গিয়ে লেখাপড়া করতো। হুজুরের জমি চাষ করতো, দিনের বেলা রাতের বেলা পড়তো।
হুজুরের গরু ছিল বলে হুজুরের কাজ কাম করে আর পড়াশোনা করে, এটা হুজুরের পরিবারের সদস্য। সেখান থেকে এদেশে জায়গির কথা হয়েছে। এই যে আমরা স্কুলের কলেজের ছেলেরাও আগে জায়গির থাকতো, আইজুল হক কলেজে পড়তে আসছে, এই নিশিন্দারাতে এসে জায়গির থাকছে। বগুড়া মুস্তাফাই মাদ্রাসায় লেখাপড়া করতে আসছে, এই নিশিন্দারা, কারবালা, খাঁপাড়া এ সমস্ত বাড়িতে বাড়িতে জায়গির থাকতো। এই যে আপনার গোদারপাড়া পার হয়ে কি ওইটার নাম, এরুলিয়া, এরুলিয়া ঘরে ঘরে জায়গির ছিল। অর্থাৎ মুস্তাফাই মাদ্রাসার আলিয়া মাদ্রাসা, মুস্তাফাই মাদ্রাসার অর্ধেকের বেশি ছাত্র জায়গির থাকতো এরুলিয়া। এই জন্য মন খারাপ করে না, এরুলিয়াতে জামাত ইসলামের প্রভাব বেশি, কারণ ওই যে দীর্ঘদিন আগের থেকে তারা জায়গির থাকছে আলী মুস্তাফাই মাদ্রাসার ছাত্ররা। এই যে জায়গির থাকার কথা তখন থেকে ছিল, এবং এটা এমন একটা কথা ছিল শুধু মাদ্রাসা ছাত্র জায়গির থাকতো না, স্কুল কলেজের ছাত্ররাও কি থাকতো, জায়গির থাকতো। পরবর্তীতে এই ওলামায়ে কেরাম আর এক দল, তারা চিন্তা করলো যে আমরা ইংরেজদের এই সাহায্য আর নিব না। তখন এক পর্যায়ে ইংরেজদের যখন ক্ষমতা চালান লাগবে, এরাও জুলুম নির্যাতন একটু কমায় দিল। তখন 1866 সালের 15ই মুহররম, আজকের তারিখে 1147 হিজরি, এই না 1247 হিজরি, আমার ভুল হচ্ছে মনে হয়, ইংরেজি 1866, 15ই মুহররম, 30শে মে, আজকের দিনে ভারতের উত্তরপ্রদেশ সাহারানপুর জেলায় দারুল উলুম দেওবন্দ নামক মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। তারা বলে আমরা ইংরেজদের সাহায্য নিব না, ইংরেজদের জমি আমরা নিব না, আগে যে উইদাউট ট্যাক্সেস প্রপার্টি ছিল, আগে যে খাস জমি ছিল, এগুলোও নিব না, ইংরেজদের টাকাও নিব না, ইংরেজদের কথাও শুনবো না, আমরা আমাদের মতো জেহাদ সহকারে কোরআন হাদিসের সবকিছু আমরা একসাথে পড়াবো। এই ধারাবাহিকতায় আমাদের উপমহাদেশে দুইটা মাদ্রাসার প্রচলন চালু হলো, একটা আলিয়া মাদ্রাসা, একটা কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার তাদের সাবাস দিতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে, বা তাদের পক্ষে বলতে হবে যে আলিয়া মাদ্রাসা দীর্ঘদিন 86 বছর পর্যন্ত, দেওবন্দ হওয়ার আগ পর্যন্ত আলিয়া মাদ্রাসার দ্বারাই দেশে আলেম হয়েছে। এই জন্য অনেকে, আমি ওই কি বলে ওইটা, টিটু মিলনায়তনে গত সপ্তাহে একটা বক্তব্য দেওয়ার কারণে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। কওমি আলেমদের ভিতরেও মিশ্র হয়েছে, আলী আলেমদের ভিতরে মিশ্র হয়েছে। অনেকে বলতেছে হুজুর কি আলিয়া মাদ্রাসার লোক হয়ে গেল নাকি, জামাত ইসলামের লোক হয়ে গেল নাকি, হুজুর দেখি আলিয়া মাদ্রাসার পক্ষে বলতেছে। আরে বিপক্ষে বলার কিছু নাই, বরং সময়ের তাগিদ চাহিদায় যখন যেটা প্রয়োজন হয়েছে, আল্লাহ তখন ওলামায়ে কেরামের দ্বারা সেই কাজকে করায় নিয়েছে। এই জন্য আলিয়া মাদ্রাসারও এদেশে প্রয়োজন ছিল, কওমি মাদ্রাসার তো প্রয়োজন ছিলই। এই জন্য আমি বলেছি যে একই গাছের দুটি ফুল, একটি আলিয়া, একটি কওমি। এখানে আলিয়ার কওমির ভেদাভেদ করিয়া মারামারি, ঝগড়াঝাটি, এই হুজুররা তাকে দেখতে পারে না, ওরা একে দেখতে পারে না, এটা ভুল। তবে বর্তমানের বাস্তবতায় লেখাপড়ার অবস্থা কি এটা আপনাদের জানা আছে। কওমি মাদ্রাসার অবস্থাও আগের চাইতে দুর্বল হয়ে গেছে। আগে কওমি মাদ্রাসায় যে পরিমাণ মজবুত আলেম তৈরি হতো সেরকম হচ্ছে না, আবার আলিয়া থেকেও সেরকম আলেম তৈরি হচ্ছে না, এটাই বাস্তবতা। এরপরেও আমরা আগামীতে ইনশাআল্লাহ এই দেওবন্দ মাদ্রাসার মূল নীতিমালা কি, কোন কোন নীতিমালার উপরে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হলো, এগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকে শুধু এতটুকু মনে রাখেন যে এদেশে ইংরেজরা চলে যাওয়ার পরে 23 বছর পরে 1780 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া প্রতিষ্ঠা হয় ইংরেজদের সহযোগিতায় এবং তাদের অর্থানুকূল্যে। আমরা বাংলায় বলি নাই মামার চেয়ে কানা মামা ভালো, কোরবানি দেয় না তাও করলাম, যেমন হাসিনার আমলে ওয়াজ মাহফিল করতে দেয় না, আওয়ামী লীগের লোককে সভাপতি না বানাইলে, ঠিক কিনা? আরে জোরে বলেন না। এরকম অনেক মাহফিল আমি গেছি, আওয়ামী লীগের লোকের নাম দেয়নি দেখে পোস্টারে মাহফিল বাতিল করে দিছে, বলছে হুজুর মাহফিল হবে না। কেন? এলাকার আওয়ামী লীগের নেতার নাম দেয়নি। আর এক জায়গায় দেখলেন নাম দিয়েছে, উপরে দেয়নি, কেন? এই জন্য মাহফিল বন্ধ। তাহলে হাসিনার আমলে যদি আওয়ামী লীগের লোকের সমর্থন না নিয়ে মাহফিল করা যায়নি,
ওই ইংরেজরা ক্ষমতা দখল করার পর ইংরেজদের সমর্থন ছাড়া মাদ্রাসা করা যায়নি। এই জন্য এটাকে খুব একটা কটু দৃষ্টিভঙ্গিতে দেখার প্রয়োজন নাই, বরং মুসলমানদের ইজতিহাদি শান, মুসলমানদের সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ, এটা একটা ইসলামের সৌন্দর্য। সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা এটা ইসলামের সৌন্দর্য। এই জন্য ইংরেজদের আমলে জিহাদের অধ্যায় বাদ দিয়ে হলেও যদি কোরআন হাদিসের লেখাপড়া চালু হয়েছে, এটাও একটা সৌন্দর্য। আর 86 বছর পরে দেওবন্দ মাদ্রাসা, যেখানে জিহাদের অধ্যায় সহ ইংরেজদের সহযোগিতা ছাড়া, তাদের টাকা পয়সা ছাড়া যে মাদ্রাসা হয়েছে, এটাও প্রশংসার দাবিদার। এই জন্য ওই ধারাবাহিকতায় আজও পর্যন্ত কওমি মাদ্রাসা সরকারের টাকা নেয় না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে মুসলমানদের ঐক্য দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন